যদি মুক্তি পেতে চান, মুক্তি পেতে চান, পরিত্রাণ পেতে চান, জান্নাতে যেতে চান, স্বর্গে যেতে চান, তাহলে আপনাদের বলবো যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে জানি, ওলামাদের কাছ থেকে জানি, আলেমদের কাছ থেকে জানি সুপ্রিয় ভাই এবং বোন, এবং সেই অনুযায়ী আমরা জীবন যাপন করি, আমাদের সমাজকে পরিবর্তন করি। পার্থিব জগতেও যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলেও আমাদের কোরআন সুন্নাহ মেনে চলা একান্ত কর্তব্য। এমনকি কেউ যদি বলে আমি নাস্তিক, কেউ যদি বলে আমি হিন্দু, কেউ যদি বলে ইহুদি, কেউ যদি বলে খ্রিস্টান, কেউ যদি বলে জৈন বৌদ্ধ, আমি তাদেরও বলতে চাই অবশ্যই ইসলাম আপনাদের সকলের জন্যই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বজনীন রাসূল। ইসলাম হলো সমগ্র মানব জাতির জন্য বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। পবিত্র কোরআন এবং সুন্নাহ আপনাদের জন্য। আল্লাহ হলেন সকলের জন্যই প্রতিপালক এবং সকলের স্রষ্টা, নিয়ন্তা এবং রিজক দাতা। এজন্য আসুন সেই বিশ্ববিধাতার প্রদর্শিত পথ, প্রদত্ত বিধানকে আমরা মেনে নিই। প্রদত্ত বিধান, বিশ্ববিধাতার প্রদত্ত বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী আমরা তা সেই বিধানকে বাস্তবায়ন করি, তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে সুপ্রিয় ভাই এবং বোন। আরজিকর ঘটনার পরে আমাদের যে আরজিকরে যে ঘটনা ঘটলো, একজন স্বয়ং ডাক্তার, মেয়ে ডাক্তারকে এরকম আপনার ধর্ষণ করে হত্যা করা হলো। এখন আপনার অপরাধী আধুরা। যে বলবেন যে একজন যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে এরকম অ্যারেস্ট করেছে, ও তো বারবার চিৎকার করে বলছে আমাকে কথা বলতেই দেয় না, আমাকে বলপূর্বক এরকম এটা করাচ্ছে, আমাকে ফাঁসাচ্ছে, বারবার চিৎকার করছে। ও এখনো স্বীকার করে নাই। আর 3 মাস অতিক্রান্ত হয়ে গেল, আমাদের সুপ্রিম কোর্টে এখনো নেই এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হন নাই। যদি অপরাধী সাব্যস্তই হয়ে যাবে তাহলে তো ফাইসালা দেবেন। এখন আপনার ডিলে করছেন, আবার ডেট চেঞ্জ করছেন, পরিবর্তন করছেন। 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আরজিকর ঘটনাকে কেন্দ্র করে 3 মাস অতিক্রান্ত হয়েছে। শুধু আমাদের পশ্চিম বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, দেশের বাইরেও আপনার লক্ষ লক্ষ মানুষ সেই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন করেছে। নারী নির্যাতন কি বন্ধ হয়েছে? আপনার কচি মেয়ে মা শিক্ষকের হাতে দাদা তুল্য, নানা তুল্য শিক্ষক, 57 বছর বয়সের প্রাথমিক স্কুলের শিক্ষক, কচি মেয়ে, ছোট্ট একজন মেয়ে, সেই মেয়েকে নানা দাদার সমতুল্য একজন ব্যক্তির হাতে তুলে দিচ্ছে। শিক্ষাগুরু ওই এক প্রকারের বাপ যারা বলে থাকেন, কথাটা ভালোভাবে শুনুন। আপনার শিক্ষকের হাতে তুলে দিচ্ছেন স্কুলে নিয়ে যাওয়ার জন্য, আর তাকে আপনার ওই শিক্ষকের 57 বছরের শিক্ষক আপনার নাতনি পত্নী তুল্য সমতুল্য সেই মেয়েকে ধর্ষণ করে আপনার হত্যা করে দিচ্ছেন। স্বয়ং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা রাজ্যের ঘটনা। আমাদের পশ্চিম বাংলাতে 5 বছরের একজন কচি মেয়েকে আপনার হত্যা করা হচ্ছে ধর্ষণ করে। এ তো অহরহ ঘটনা ঘটছে। আপনার কয়েকদিন হলো মণিপুরে আপনার 31 বছরের একজন শিক্ষিকা সেও ধর্ষিত হচ্ছে এবং তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, পশ্চিম বাংলার মাটিত, ভারতবর্ষের মাটিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য আপনারা দেখুন যে প্রতি মিনিটে, প্রতিটি মুহূর্তে আপনার পৃথিবীতে আপনার ধর্ষণ, খুন, বলাৎকার এসব হতেই আছে। কিন্তু আপনি সৌদি আরবে যান, সৌদিতে দেখুন, সৌদির দিকে একবার চোখ তুলুন, আপনি পাবেন না যে আপনার পাকিস্তান মুসলমান রাষ্ট্র, আপনার সেখানেও ধর্ষণ হয়, খুন হয়, বলাৎকার হয়, ছেড়ছাড় হয়। যে বাংলাদেশ মুসলমান রাষ্ট্র, সেখানেও হয়, আমার ভারতেও হয়, সৌদিতে হয় না কেন? সৌদিতে হয় না কেন? মন্দিরে পূজা চলছে, এইদিকে জালসা চলছে। মন্দিরে পূজা চলছে, এইদিকে জালসা চলছে। অনেক জায়গায় দেখা যায় জালসাতেও দুর্ঘটনা ঘটেছে। মন্দিরের সামনেই আপনার এই কয়েকদিন হলো নদিয়ায় আপনার মন্দিরের সামনে থেকে একজন মেয়েকে আপনার গায়ে কেরোসিন দিয়ে আপনার হত্যা করে দেওয়া হয়েছে। পরিবার বলছে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। আপনার তারাপীঠে কয়েকদিন হলো স্বামী স্ত্রীতে মনোমালিন্য হয়েছে। তার বন্ধু তার স্ত্রীকে, যে বন্ধুর স্ত্রীকে ফোন করে বলছে যে এসো তোমাদের মাঝে মীমাংসা করে দিই। 2 জন নাবালক সহ বন্ধুর স্ত্রীকে আবার ধর্ষণ করেছে। মেয়ে ধর্ষিত হচ্ছে, থানায় যাচ্ছে কেস ডায়েরি করতে, থানাতে আবার ধর্ষিত হচ্ছে। সব থানায় এমনটি করছে, এমনটি না। পুলিশ ভাই আমার রাগ করবেন না,
সব থানায় এমনটি করছে এমনটি না, সব পুলিশ এমন করছে তবু এত এমনটি না। আবার এটা মিথ্যাও হতে পারে, কিন্তু আমাদের সামনে যে প্রকাশ্যভাবে ঘটনাগুলো আসছে, আর এটা তো মিথ্যা নয় যে মেয়েটাকে মেরে ফেলছে, যে মেয়েটার লাশ আছে, এটাও কি আপনি মিথ্যা বলবেন? সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সৌদি আরবে হয় না কেন? এখানে কয়েক হাজার মানুষ, সেখানে ধর্ষণ বলাৎকারে সব হয়ে যাচ্ছে। আপনার মক্কা এবং মদিনা, জি আপনার এশার নামাজে ফজরের নামাজে, শুধু তাই নয়, আপনার 24 ঘন্টা প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ মসজিদে হারাবে। আপনার 24 ঘন্টা আপনার প্রায় 5 থেকে 7 লক্ষ মানুষ আপনার এবি লেভেল অনবরত আপনার ইবাদতে মশগুল আছে। মসজিদ কাবার তওয়াফে, মসজিদে হারামের চক্র তওয়াফ, চারপাশে আপনার তওয়াফ করছেন, কাবা মসজিদ হারামকে প্রদক্ষিণ করছেন, মসজিদ হারামের চতুর্পার্শ্বে চক্কর দিচ্ছেন, নারী এবং পুরুষ পাশাপাশি চক্কর দিচ্ছেন। কোনো দুর্ঘটনা ঘটে না। আপনার খোলা আকাশের নিচে 9 যুলহিজ্জা, ও মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে এটা বাংলা তারিখ দিয়ে, ইংরেজি তারিখ দিয়ে বুঝাতে পারবো না। তবে যখন আপনার যুলহিজ্জা মাস চলে আসবে, নিকটবর্তী হয়ে যাবে, তখন আমরা বলে দেবো। যুলহিজ্জা মাসের চাঁদ উঠলে তখন বাংলা তারিখে এবং ইংরেজি তারিখটা বলে দেবো। তাহলে প্রত্যেক বৎসরে আপনার 9 যুলহিজ্জা পরিবর্তন হতে থাকবে বাংলা এবং ইংরেজি তারিখের সাথে। এজন্য নির্ধারিতভাবে তারিখ বলতে পারি না। তবে 9 যুলহিজ্জা, সৌদির কুরবানির ঈদের একদিন আগে 9 যুলহিজ্জা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আপনার মুজদালিফার মাঠে খোলা আকাশের নিচে প্রায় 20 লক্ষ যুবক এবং যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, নারী নর, পুরুষ এবং মহিলা রাত্রি যাপন করে। রাজা প্রজা সবাই সেখানে থাকে। পৃথিবীর সুন্দর থেকে সুন্দরতম রমণী যুবতী পর্যন্ত সেখানে অংশগ্রহণ করে। খোলা আকাশের নিচে তারা নিদ্রা যায়, যে খোলা আকাশের নিচে নিদ্রা যায়। তারপরে ও কেউ একে অপরকে ধর্ষণ বলাৎকার তো দূরের কথা, ছেড়ছাড় করে না, কুটুক্তি করে না, কুদৃষ্টিতে পর্যন্ত তাকায় না। কেন? যে সমস্ত ভাইরা হজে গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, বা যারা উমরায় গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে কেউ কোনো মেয়েকে কটূক্তি করে, বলবেন যে ওই জায়গাতে হয়তো সবাই সভাপতি আর ফাইজি সাহেবের মতো হয়ে যায়। জি না, সব এইরকম হয়ে যায় না। প্যান্ট শার্ট পড়নেওয়ালারাও থাকে, অভিনেতা অভিনেত্রীরাও থাকে, জি অভিনেতা অভিনেত্রীরাও থাকে, পৃথিবীর বিভিন্ন মানসিকতার লোক থাকে, বিভিন্ন ধরনের মহিলা থাকে। তবে এটা 100% যে সেখানে মুসলমান হয়ে যায়, প্রত্যেকে মুসলমান হয়ে যায়, অন্তত বাহ্যিক ভাবেও সে মুসলমান হয়ে যায়, সেই জায়গাতে অমুসলমানের সেখানে প্রবেশের অধিকার নাই। বলবেন আবার এটা কেমন কথা? জি, পার্লামেন্টের সংসদ ভবনে সবার যাওয়ার অনুমতি আছে নাকি? তাহলে সংসদ ভবনে আপনিও যেতে পারেন, আমিও যেতে পারেন, ওই যোগ্যতা অর্জন করতে হবে। তো ওই মুজদালিফার মাঠে মসজিদে নববীতে, মসজিদে হারামে যদি যেতে হয় তাহলে যোগ্যতা অর্জন করতে হবে। আর সেই যোগ্যতা অর্জনের জন্য প্রথম যোগ্যতা হলো কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করতে হবে। প্রথম যোগ্যতা হলো আপনাকে মুসলিম হতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুজদালিফার মাঠে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে, অথচ সেখানে দুর্ঘটনা কেন ঘটে না? পয়েন্টটা আপনাদের বলে দিই। ওই পয়েন্ট বলার আগে একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। লোহা এবং চুম্বক, বক্তা আসলে বলবেন, লোহা এবং চুম্বক এই দুটোকে যদি পাশাপাশি রাখা হয়, একটু ডিস্টেন্স রেখে, মাঝে একটু ফাঁক রেখে, লোহা এবং চুম্বক দুটোকে যদি পাশাপাশি রাখা হয়, তাহলে ওরা চুপচাপ বসে থাকবে? তো যে চুপচাপ থাকবে? কি বলছেন? একে অপরকে জড়িয়ে ধরার জন্য তখন পাইতারা করবে, শেষ পর্যন্ত ওরা জড়িয়েই ধরবে। কি বলছেন? শেষ পর্যন্ত ওরা চুম্বক এবং লোহা পাশাপাশি রাখলে চুপ করে থাকবে না, যেমন রাখবেন পাইতারা শুরু করবে আর একদম জড়িয়ে। তাহলে কি করতে হবে? মাঝে প্রাচীর দিতে হবে, তাই না? মাঝে প্রাচীর দিতে হবে। ইসলাম, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, পুরুষ এবং নরকে সৃষ্টি করেছেন, এদের মাঝে যে আকর্ষণ আছে আল্লাহ ভালোভাবেই জানেন। ইসলাম আজকেও সেই মতোই প্রাসঙ্গিক,
1400 বছর আগে যেমন প্রাসঙ্গিক ছিল, ভবিষ্যতেও সেই রকমই প্রাসঙ্গিক থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি শুধু উদাহরণটা বুঝুন। তাহলে মিডিলে যদি একটা প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে এবার কি আর ওই চুম্বক আর লোহা একে অপরকে জড়িয়ে ধরবে? ধরবে না। একান্ত প্রয়োজনে যদি পাশাপাশি রাখতেই হয়, তাহলে কি করতে হবে বলেন? মসজিদে হারামে পুরুষও হাঁটে, মহিলাও হাঁটে, যুবকও হাঁটে, যুবতীও হাঁটে, যে পাশাপাশি হাঁটছে, এখানে কোনো সমস্যাই নেই। কৃষ্ণনগরে শিয়ালদা থেকে আসছি, কৃষ্ণনগরে ঢোকার মুহূর্তে একজন যুবক একজন মহিলাকে জড়িয়ে ধরেছে। জি, ভরা লোক, ট্রেনের মধ্যেই, ট্রেন দাঁড়াতে দেবে সেই মুহূর্তে একেবারে চিপে ধরেছে, আর ট্রেন চিৎকার করে উঠেছে। অবশ্য পালাতে পারেনি, ধরা পড়ে গিয়েছিল। কিন্তু বলার লক্ষ্য এবং উদ্দেশ্য, চুম্বক এবং লোহা পাশাপাশি থাকলে ধরবে, এটা স্বাভাবিক। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সাধারণত, এটা বৈশিষ্ট্য তাদের। তো পাশাপাশি যদি একান্ত রাখতে হয়, তাহলে কিভাবে রাখতে হবে, কিভাবে থাকবে? মসজিদে হারামে কোনো দুর্ঘটনা ঘটে না, মুজদালিফায় কোনো দুর্ঘটনা ঘটে না, কোনো ধর্ষণ ব্যভিচার হয় না, জেনা হয় না, একে অপরের দিকে কুদৃষ্টিতে তাকায় না পর্যন্ত। সুপ্রিয় ভাই এবং বোন, আর আমার এখানে এটা হচ্ছে কেন? লোহাতেও কাপড় জড়িয়ে দেন আর চুম্বকেও কাপড় জড়িয়ে দেন, দিয়ে তারপরে রাখেন, তো এবার ধরবে? ধরবে না। যে এবার মুজদালিফায় হয় না কেন? মুজদালিফায় নারী নির্যাতন হয় না কেন? মুজদালিফায় নারী ধর্ষিত হয় না কেন? 20 লক্ষ মানুষ থাকে, 1000 2000 নয়, খোলা আকাশের নিচে একই ছাদের তলে। এ ছাদ না, আসমান ছাদ, আসমান ছাদ। আসমানের নিচে প্রায় 20 লক্ষ যুবক এবং যুবতী, বৃদ্ধ বৃদ্ধা থাকে, ছেলে মেয়ে থাকে, নর নারী থাকে, সেখানে কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে না। পুলিশ আপনার বন্দুক পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় না, ভলেন্টিয়াররাও ঘুরে বেড়ায় না, তারপরেও দুর্ঘটনা ঘটে না কেন? শালীন পোশাক পরে আমার মা এবং বোনেরা, আমার মা এবং বোনেরা শালীন পোশাক পরে, এবং পুরুষ এবং মহিলা উভয়ের মানসিকতার একটা পরিবর্তন ঘটে। যখন উমরা এবং হজের জন্য আমার ভাই এবং বোনেরা যান, তখন তারা বাড়ি থেকে এই নিয়তে বের হন, জীবনে অনেক পাপ করেছি, অন্তত পুত পবিত্র হব, নিজের জীবনের পাপগুলোকে মাফ করে নেব। তাহলে এ ধর্ম ছাড়া, আল্লাহর ভয় ভীতি ছাড়া মানুষকে পাপ কাজ থেকে বিরত করতে পারে না। আর এজন্য থানায় যাচ্ছে ধর্ষিত হয়ে, তখন আবার সেখানেও ধর্ষণ হয়ে যাচ্ছে। আপনার দিনে আন্দোলন করছে, সুপ্রিয় ভাই এবং বোন, আন্দোলন করছে, আর একটু ফাঁক পেলে রাত্রে যারা ওই আন্দোলন নেই ইনসাফ বিচারের মুখোশ পরে আন্দোলন করছিল, সঙ্গিনীকে সেই আবার নিজেই ধর্ষণ করছে। এ তো পত্রপত্রিকায় আপনারা দেখছেন, অহরহ এই সবগুলো ঘটছে। এজন্য যদি বাস্তবিকই শান্তি প্রতিষ্ঠা করতে হয়, বাস্তবিক যদি নারী নিরাপত্তার জন্য আমরা আন্দোলন করি, আমরা যদি বাস্তবিকই প্রকৃত অর্থেই যদি আমরা নারী নিরাপত্তা চাই, আমরা প্রকৃত অর্থেই যদি জুলুম, অত্যাচার, সুদ ঘুষ যদি বন্ধ করতে চাই, তবে ইসলামী যে বিধিবিধান আছে সেই ইসলামী বিধিবিধান বাস্তবায়ন করতে হবে। বলবেন যে ফাইজি সাহেব, তাহলে পাকিস্তানে কেন হয়, বাংলাদেশে কেন হয়? আরে ওরা মুসলমান আছে, যেমন আমরা মুসলমান। আমরা কি ইসলাম জেনেছি, ইসলাম বুঝেছি, ইসলাম অনুযায়ী আমরা জীবনযাপন করি, ইসলামকে বাস্তবায়ন করি? জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিষয়ের বর্ণনা করলেন, তারপরে বললেন যে এই বিষয়টা হচ্ছে সেই সময়ের ঘটনা, যে সময় ইলমকে উঠিয়ে নেওয়া হবে, আসমানি জ্ঞানকে, ওহীকে উঠিয়ে নেওয়া হবে, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। তখন জিয়াদ বিন লাবিদ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জ্ঞান উঠে নেবে, এটা তো আমার বুঝে আসে নাই। কোরআন তো আমরা পড়ছি, আমরা আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছি, আর তারা আবার তাদের ছেলে মেয়েদের শিক্ষা দেবে। এই ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তো ইলম কিভাবে উঠে যাবে, ওহী কিভাবে উঠে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো তোমাকে বুদ্ধিজীবী মনে করছিলাম, তোমার মা তোমার জন্য বিলাপ করো। আওয়ালাইসা হাযিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল লা ইয়ামালুনা বিশাইইম মিম্মা ফিহিমা। এই ইহুদি এবং খ্রিস্টান এরা কি তাওরাত ও ইনজিল পড়ে না? কিন্তু তাওরাত ইনজিলে যা আছে তা তারা বাস্তবায়ন করে না। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4048 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 14919। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের মুসলমানের অবস্থা হয়েছে তাই কোরআন এবং সুন্নাহ আমরা অনেকেই পড়ি না, আর যারা পড়ি তারা বাস্তবায়ন করি না। কি বলছেন?
শান্তি আসবে কেমনে? এজন্য যদি শান্তি যদি দেখতে হয় আপনাকে মক্কা এবং মদিনা যেতে হবে। মুজদালিফায় দেখুন সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমরা যদি প্রকৃত অর্থেই যদি আমরা শান্তি চাই, আর আমি শেষে এ কথা বলতে চাই, আমার মা এবং বোন, আপনারা যদি নিজেদের সম্মান এবং সম্ভ্রম যদি রক্ষা করতে চান, সম্মান এবং সম্ভ্রম রক্ষা করতে চান, তাহলে আমি বলবো অবশ্যই শালীন পোশাক পরিধান করুন। একটা উদাহরণ দেব এই সময়, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। ইতিহাসে পড়ানো হয়, আমি অবশ্য বেশি লেখাপড়া করিনি বাংলা, ইতিহাসে পড়ানো হয় যে মানুষ আগে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, কাপড় বুনতে জানতো না, পোশাক তৈরি করতে জানতো না, তখন তারা গাছের ছাল এবং পাতা দিয়ে নিজের লজ্জা স্থানের হেফাজত করত, নিজের শরীরকে আবৃত করত গাছের ছাল এবং পাতা দিয়ে। জি মাস্টারমশাই ঠিক আছে তো? মানুষ আস্তে আস্তে সভ্যতা গড়ে তুলল, মানুষ আস্তে আস্তে সভ্যতা গড়ে তুলল, কাপড় বুনতে শিখলো, পোশাক তৈরি করতে শিখলো, তারপরে তারা সভ্য হলো, তারা পোশাক তৈরিকৃত পোশাক তারা পরিধান করলো, কাপড় তারা পরিধান করলো। তাহলে কি আমাদেরকে ইতিহাসে শিখালো? যে মানুষ আস্তে আস্তে সভ্য হলো। যখন তারা অসভ্য ছিল বলছে, সভ্যতা যখন ছিল না, আস্তে আস্তে সভ্যতা গড়ে উঠলো। মানে কি সভ্যতা ছিল না? আমি এই ইতিহাসের সাথে একমত নাই সার্বিকভাবে, আমি তাদের কথাটা বলছি শুধু এতটুকু, যে মানুষ আস্তে আস্তে সভ্য হলো। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি যাকে বলছেন যে ওই অসভ্যতার যুগ, বর্বরতার যুগ, যখন তারা কাপড় বুনতে জানতো না, পোশাক তৈরি করতে জানতো না, তখনও কিন্তু তাদের মান সম্মান এবং আত্মমর্যাদা ছিল, তাদের মান এবং সম্মান আত্মবোধ ছিল, যে কারণে তারা উলঙ্গ হয়ে তারা ঘুরে বেড়াতো না, বরং গাছের ছাল এবং পাতা দিয়ে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করত, তারা নিজের শরীরকে আবৃত করত। আর মানুষ আস্তে আস্তে সভ্যতা গড়ে তুললো, নিজেরা সভ্য হলো, কাপড় তৈরি করতে শিখলো, পোশাক বুনতে শিখলো। আর এই আজকে কি বলছে কিছু সাংবাদিক, কিছু মিডিয়া, এরা বুদ্ধিজীবী না, যারা নিজেদের বুদ্ধিজীবী বলে প্রকাশ করে, আমি মনে করি এদের পাগল, এদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। যে যত বেশি নিজেকে উলঙ্গ করে অর্ধালঙ্গ করে প্রকাশ করতে পারবে, সে তত বেশি সভ্য এবং সাহসী। যদি অর্ধালঙ্গ করে উলঙ্গ হয়ে নিজেকে প্রদর্শন করাটাই বেশি সভ্যতা দেখায়, সেটাই যদি সভ্যতা নিদর্শন হয়, ও আমার ভাইরা, আমি আপনাকেই বলছি, তাহলে আপনি বলুন না যে আগের লোকগুলো বেশি সভ্য ছিল। আগের লোকগুলোই বেশি সভ্য ছিল, যখন তারা কাপড় বুনতে জানতো না, পোশাক তৈরি করতে জানতো না। মানুষ কাপড় বুনতে শিখলো, পোশাক তৈরি করতে শিখলো, দিয়ে আস্তে আস্তে তারা অসভ্য হয়ে গেল। তাহলে আপনি আপনার মা এবং বোনকেও আপনার উলঙ্গ করে প্রদর্শন করুন। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুপ্রিয় ভাই এবং বোন, তাদের খপ্পরে এবং চক্করে পড়বেন না। শয়তান সদা সর্বদা আমার আপনার ঈমান লুণ্ঠনের জন্য, আমার আপনার ইজ্জত ভুলণ্ঠিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে সংগ্রাম করে চলেছে। এজন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতে চাই, বাস্তবিকই যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, জান্নাতে যেতে চাই, স্বর্গে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইসলাম জেনে সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। এজন্য পবিত্র কোরআন এবং সুন্নাহ আমাদের প্রত্যেকেই শিখতে হবে। আমি আপনাদের বলছি না প্রত্যেকেই কোরআনের হাফেজ হয়ে যান, আমি কথা বলছি না প্রত্যেকেই কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত হয়ে যান। আমি এতটুকু বলতে চাই, প্রত্যেক মুসলিম কে ন্যূনতম জ্ঞান অর্জন করতে হবে, আর সেটা দৈনন্দিন জীবনে যা মুসলিমের জন্য অপরিহার্য কর্তব্য। প্রত্যেক পুরুষ এবং নারী, প্রত্যেক পুরুষ এবং মহিলা, নর এবং নারী, যুবক এবং যুবতী, ছেলে এবং মেয়ে, আমাদের প্রত্যেকে শিখতেই হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার জন্য তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।